হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি কোরিয়ান টপ ড্রামাসগুলোর একটা রিপ্লাই 1988 এর এপিসোড 9 থেকে এপিসোড 20 পর্যন্ত এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আর এই পার্টটাই হচ্ছে এই ড্রামার লাস্ট পার্ট। আর হ্যাঁ, জানি এই পার্টটা আনতে আমার একটু লেট হয়ে গেছে। না, ঠিক একটু না, অনেকটাই লেট হয়ে গেছে। আসলে একটু ঝামেলায় ছিলাম, যার কারণে ভিডিও বানাতে লেট হয়ে গেছে। আচ্ছা, তো এই ফেমাস ড্রামা রিপ্লাই 1988 এর বাকি এপিসোডগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যাও, সেখান থেকে প্লেলিস্টে যাও। প্লেলিস্টে তোমরা এই ড্রামার সবগুলো এপিসোড পেয়ে যাবে। আচ্ছা, তো চলো এবারে এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এপিসোড 9 এর শুরুতে আমরা দেখি ডিউকসনের রাতে বাড়ি ফেরার সময় মনে হয় কেউ তাকে ফলো করছে, তাই সে দ্রুত গতিতে বাড়ির দিকে যেতে থাকে। সে যখন তার বাসার গেটের সামনে পৌঁছায় তখন সেই অপরিচিত ব্যক্তিটি ডিউকসনকে পিছন থেকে ডাক দেয়। ডিউকসন যখন ভয় পেয়ে পিছনে তাকায় সে দেখে এটা আর কেউ না, বরং জুংওয়ান। জুংওয়ানকে দেখে ডিউকসন একটু শান্তি পায় আর জুংওয়ানের উপর চিল্লাতে থাকে যে জুংওয়ানের চলার সময় একটু শব্দ করা উচিত। তখন জুংওয়ান বলে, তুই এত দ্রুত কেন হাঁটছিলি? কেউ কি তোর পিছা করছিল? তখন ডিউকসন বলে, তুই ছাড়া আর কে পিছা করবে? এই বলে ডিউকসন চলে যাচ্ছিল। তখনই জুংওয়ান পিছন থেকে ডিউকসনকে ডাক দেয় আর তাকে অনেক সুইট ভাবে গুড নাইট বলে। পরদিন সকালে জুংওয়ানের মা সব ফ্রেন্ডসদেরকে তাদের বাসায় ইনভাইট করে। জুংওয়ান তো সকাল সকাল তার ব্রেকফাস্ট টেবিলে এতগুলো খাদককে দেখে শক খেয়ে যায়। ডিউকসন তখন সবাইকে বলে যে খুব শীঘ্রই তার ফেভারিট আর্টিস্টের কনসার্ট হতে যাচ্ছে, কে কে তার সাথে কনসার্টে যাবে। তখন জুংওয়ান ছাড়া কেউই রাজি হয় না। সন্ধ্যায় সুনহু বুড়ার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে যে বুড়া কি তার সাথে কনসার্টে যাবে কিনা। তখন বুড়া সুনহুকে বলে যে সুনহু তার কাছে তার ছোট বোনের ফ্রেন্ড ছাড়া আর কিছুই না, আর সে সুনহুর সাথে এর বাইরে আর কোনো রিলেশনও রাখবে না, তাই সুনহু যাতে তার লাইন ক্রস না করে। এটা বলে বুড়া সেখান থেকে চলে যায়। এদিকে ডিউকসুন আর জুংওয়ান কনসার্ট দেখতে যায়। তারা অনেক মজা করছিল। তখন জুংওয়ান ডিউকসুনকে বকতে থাকে, কারণ এই শীতের মধ্যে ডিউকসুন শর্ট স্কার্ট পরেছিল। তখন ডিউকসুন বলে, তোর যখন এতই দরদ লাগছে আমার জন্য, তাহলে তুই তোর জ্যাকেটটা আমাকে দিয়ে দে। তখন জুংওয়ান বলে, আমার কি ঠেকা পড়ছে নাকি যে তোরে আমার জ্যাকেট দিয়ে দিমু? ঠিক সে সময় সেখানে এক কাপল আসে আর জুংওয়ানকে রিকোয়েস্ট করে তাদের একটা ছবি তুলে দেওয়ার জন্য। জুংওয়ান যখন সেই কাপলের ছবি তুলে দেয় তখন সেই কাপলও তাদের ছবি তুলে দিতে চায়। ডিউকসুন বলে, আরে না না, থাক, লাগবে না। কিন্তু জুংওয়ান রাজি হয়ে যায়। ছবি তোলার সময় তারা দুজনই দূরে দাঁড়িয়েছিল, কিন্তু ক্লিক করার সময় জুংওয়ান ডিউকসুনকে নিজের কাছে টেনে নেয়। সন্ধ্যায় যখন ডিউকসনের বাবা তিয়াকের বাবার কাছে আসে, তিনি দেখেন তিয়াকের বাবা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তারপর তিয়াকের বাবাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে ডক্টর বলেন যদি তিয়াকের বাবাকে হসপিটালে আনতে আর 30 মিনিট দেরি হতো তাহলে তাকে বাঁচানো অনেক কষ্টের হয়ে যেত। তিয়াকের বাবার ব্রেইন হ্যাভেজের অ্যাটাক এসেছিল আর এখন কোনো ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ডক্টর তার চিকিৎসা দিয়ে দিয়েছে। তিয়াকের তার বাবার এই অবস্থা দেখে খারাপ লাগে। সে তার বাবাকে বলে নিজের খেয়াল রাখতে, কিন্তু বাবা তখন তাকে বলে তোমার এখন আমার জন্য চিন্তা না করে বাদুকে মন দেওয়া উচিত, কারণ খুব শীঘ্রই তোমার চায়নাতে যেতে হবে কম্পিটিশনের জন্য। তিয়াকের বাবার টেনশন হচ্ছিল যে তিয়াককে এখন একাই কোরিয়া থেকে চায়না যেতে হবে, কারণ তার বাবা অসুস্থ থাকায় তিনি যেতে পারবেন না। তখন সেখানে ডিউকসনের প্যারেন্টস আসলে তিয়াকের বাবা তাদের কাছে একটা রিকোয়েস্ট করে। পরের দৃশ্যে দেখা যায় বাসায় ডিউকসন অনেক হ্যাপি, সে খুশিতে ডান্স করছে, কারণ সে তিয়াকের সাথে চায়না যাচ্ছে। আর এটাই ছিল তিয়াকের বাবার রিকোয়েস্ট, যাতে তিয়াককে একা চায়না না যেতে হয়। ডিউকসনের প্যারেন্টস তিয়াকের বাবার এই রিকোয়েস্ট মানাও করতে পারছিল না। ডিউকসন এতই খুশি ছিল যে সে পুরো ঘরে লাফালাফি করছিল, আর নয়ুল এই ব্যাপারটা একটু জেলাস ছিল। পরদিন ডিউকসন আর তিয়াক চায়নার উদ্দেশ্যে যায়। এদিকে সুনহোর মা তিয়াকের বাবার অনেক খেয়াল রাখছিল। তিনি তিয়াকের বাবার সব প্রয়োজনের অনেক গুরুত্ব দিচ্ছিল। চায়না এসে হোটেলে ডিউকসন অনেক এনজয় করে, অনেক ভালো ভালো খাবার খায়। ডিউকসন চায়না এসে তিয়াকের অনেক খেয়ালও রাখছিল, যেমনটা তিয়াকের বাবা বলেছিল খেয়াল রাখার জন্য। এভাবেই কিছুদিন যায়। তিয়াক চায়নাতে বাদুকে ফার্স্ট র্যাঙ্ক করে। রিপোর্টার্সরা তখন তিয়াক আর ডিউকসনের ছবি তুলে দেয় আর তারপর তারা কোরিয়াতে ফিরে আসে।
এদিকে তিয়াকের বাবাকেও হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সুনহুর মা এখনো তিয়াকের বাবার সব প্রয়োজনের অনেক খেয়াল রাখছে। পরদিন ডিউকসুন তার ফ্রেন্ডসদের তার বাড়িতে নিয়ে আসে। তারা যখনই ডিউকসুনের বাড়িতে ঢুকবে তখনই ডিউকসুনের বাসা থেকে জুংওয়ান বের হয়। ডিউকসুন জুংওয়ানকে জিজ্ঞেস করে যে সে তার বাসায় কি করছে। তখন জুংওয়ান বলে তার ডিউকসুনের সাথে কিছু কথা আছে। আর তারপর জুংওয়ান আর ডিউকসুন যখন একা কথা বলছিল তখন ডিউকসুনের ফ্রেন্ডরা তাদের দেখছিল। পরের দৃশ্যে আমরা দেখি ডিউকসুনের ফ্রেন্ডরা তাকে জিজ্ঞেস করে যে সে জুংওয়ানের সাথে কি কথা বলছিল। তখন ডিউকসুন বলে জুংওয়ান চায় যে সে আর জুংওয়ান যাতে মুভি দেখতে যায়। ডিউকসুন এই কথা বললে তার ফ্রেন্ডরা তাকে বলে যে জুংওয়ান তোর উপরে ক্রাশ খাইছে, আর এইবার আমরা 100-র মধ্যে 100% শিওর। কিন্তু সুনহুর সাথে এত কাহিনী হওয়ার পর ডিউকসুন আর এইবার তার ফ্রেন্ডদের কথা মানতেই চায় না। তখন তার ফ্রেন্ডরা তাকে বলে যে সে একটা ট্রিকের মাধ্যমে বুঝতে পারবে যে আসলে জুংওয়ান কি তাকে লাইক করে নাকি না। তার ফ্রেন্ডরা তাকে বলে যে তোর জুংওয়ানকে বলতে হবে যে তুই ব্লাইন্ড ডেটে যাচ্ছিস, আর যদি জুংওয়ান এতে কোনো প্রকার আপত্তি দেখায় তার মানে জুংওয়ান তোকে লাইক করে, আর যদি না দেখায় তার মানে জুংওয়ান তোকে লাইক করে না। ডিউকসুন তার ফ্রেন্ডসদের এই ট্রিক অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে যায়। ডিউকসুনের ফ্রেন্ডরা তখন ডিউকসুনকে জিজ্ঞেস করে যে সে কি জুংওয়ানকে লাইক করে কিনা। তখন ডিউকসুনের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। এদিকে সুনহু বোরাকে তার সাথে নিউ একটা কনসার্টে যাওয়ার জন্য বলে। সুনহু বোরাকে টিকিট দিয়ে দিয়েছিল, কিন্তু বোরা কনসার্টে যেতে চাইছে না। সে সুনহুর টিকিট তাকে ফিরিয়ে দিতে চায়, কিন্তু কিভাবে দেবে। সে সুনহুর লাইব্রেরিতে যায়, সেখানে সুনহু ছিল না। জুংওয়ান বলে সুনহু তো কনসার্টে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি সুনহু কনসার্ট হলের বাহিরে বোরার জন্য অপেক্ষা করছে এখনো। তখন সেখানে বোরা আসে। বোরা সুনহুকে বলে যে সে এখানে কনসার্টে যাওয়ার জন্য বরং সুনহুকে তার টিকিট দিতে এসেছে। সুনহু তখন বোরার কোনো কথা শোনে না, আর তার হাত ধরে তাকে কনসার্টের ভিতরে নিয়ে যায়। রাতে যখন জুংওয়ান লাইব্রেরি থেকে বাড়িতে আসে সে দেখে ডিউকসুন তার বাসার সামনে দাঁড়িয়ে তার জন্য ওয়েট করছে। জুংওয়ান তখন ডিউকসুনকে জিজ্ঞেস করে ডিউকসুন কি তাকে কিছু বলবে। তখন ডিউকসুন বলে হ্যাঁ, আর তারপর জুংওয়ান ডিউকসুনকে তার রুমে নিয়ে আসে। তখন ডিউকসুন জুংওয়ানকে বলে সে একটা ব্লাইন্ড ডেটে যাবে ভাবছে, তো সে কি ব্লাইন্ড ডেটে যাবে নাকি না। তখন জুংওয়ান ডিউকসুনের দিকে তাকিয়ে থাকে। এখানেই সিন কাট হয়ে যায়, আর জুংওয়ান তার উত্তরে কি বলে সেটা আমরা সামনে দেখতে পারবো। পরের সিনে আমরা দেখি ডিউকসুন আর বোরা দুজনেরই রাতে ঘুম আসছে না, আর জুংওয়ানেরও সেম অবস্থা, কিন্তু সুনহু আবার অনেক আরামে ঘুমাচ্ছিল। পরদিন সব ফ্রেন্ডরা জুংওয়ানের বাসায় আড্ডা দিচ্ছিল। তারা তখন তাদের ছোটবেলার কথা বলছিল। ছোটবেলায় ডিউকসুন একবার রেসলিং খেলতে গিয়ে তিয়াকের মাথা ফাটিয়ে দিয়েছিল। সবাই মজা করে বলছিল যে ছোটবেলায় ডিউকসুন তিয়াকের মার্ডার করতে চেয়েছিল, কিন্তু ডিউকসুন এসব কথা একদমই মানতে চায় না। তখন ডিউকসুন কিছু সময়ের জন্য বাহিরে গেলে ডংরিয়ং তিয়াককে জিজ্ঞেস করে যে সে কি ডিউকসুনকে পছন্দ করে। তিয়াক তখন সবার সামনে বলে যে সে ডিউকসুনকে অনেক পছন্দ করে। এটা শুনে জুংওয়ানের অনেক খারাপ লাগে। এদিকে আবার ডিউকসুনের ফ্রেন্ড ম্যাগির জুংওয়ানের ভাইয়ের সাথে বৃষ্টির সময় দেখা হয়ে যায়। তারা দুজনই প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলে। রাতে ডিউকসুনকে তার ফ্রেন্ড ম্যাগি কল করে এসব বলে। সে ডিউকসুনকে জিজ্ঞেসও করে যে সে কি জুংওয়ানকে ব্লাইন্ড ডেটের কথা বলেছে, আর জুংওয়ানই বা কি বলেছে। তখন ডিউকসুন ব্লাশ করতে থাকে আর বলে যে এটা একটা সিক্রেট, সে এটা কাউকে বলবে না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ডিউকসুন অনেক রোমান্টিক ভাবে তার ব্লাইন্ড ডেটের কথা জুংওয়ানকে বলেছিল, আর জুংওয়ান তখন তাকে ব্লাইন্ড ডেটে যেতে মানা করে দিয়েছিল। জুংওয়ানের এই রিয়াকশন দেখে ডিউকসুন জুংওয়ানের দিকে এক নজরে তাকিয়েই থাকে, আর এজন্য তারা রাতে ঘুমাতে পারেনি। সেদিন রাতে বোরা সুনহুর জন্য ওয়েট করছিল। সুনহু তো বোরাকে তার জন্য ওয়েট করতে দেখে অনেক খুশি হয়। তখন বোরা সুনহুকে বলে সে সুনহুকে কিছু বলতে চায়। বোরার এই কথা শুনে সুনহু ভয় পেয়ে যায় যে এবারও হয়তো বোরা তাকে রিজেক্ট করবে, কিন্তু বোরা তখন সুনহুকে বলে আই লাইক ইউ টু, লেটস ডেট। এটা শুনে তো সুনহু মহা খুশি। এপিসোড 11-এর শুরুতে আমরা দেখি ডিউকসুনদের বাসায় সবাই বসে ব্রেকফাস্ট করছিল। তখন সবাই খেয়াল করে তাদের বাসার মেঝে নিচে ধসে যাচ্ছে, কারণ যেহেতু তারা জুংওয়ানদের বাসার বেসমেন্টে থাকে। ঘর ঠিক করার জন্য ডিউকসুনের বাবা ওয়ার্কার ডাক দেয়, আর যতদিন না তাদের ঘর ঠিক হয় তারা ততদিন জুংওয়ানদের বাসায়ই থাকবে।
এরপর ডিউকসুন তার ফ্রেন্ডসদের সাথে দেখা করে। তার ফ্রেন্ডরা তাকে বলে ডিউকসুনের এখন জুংওয়ানের প্রপোজালের জন্য ওয়েট করা উচিত। এদিকে জুংওয়ান সেদিনের তিয়াকের কথা ভাবছিল যে তিয়াক ডিউকসুনকে লাইক করে। তখন জুংওয়ানকে তার মা ডাক দিলে সে লিভিং রুমে এসে দেখে তার বাসায় ডিউকসুনের ফ্যামিলি কিছুদিন থাকবে। সেদিন জুংওয়ানের মা পুরো কলোনিকে তাদের বাসায় ইনভাইট করে। সেখানে তখন সুনহু আসলে সে নয়ুলকে সরিয়ে বোরার পাশে বসে পড়ে। টেবিলের নিচে থেকে সে বোরার হাত ধরতে চায়, কিন্তু বোরা সুনহুর হাত সরিয়ে দেয়। আর এইসব কিছু জুংওয়ান দেখছিল। একটু পর যখন ডিউকসুন আসে সেও নয়ুলকে সরে যেতে বলে, কারণ ডিউকসুন জুংওয়ানের সাথে বসবে। বেচারা নয়ুল বোনদের প্রেমের জন্য শান্তিমতো একটা জায়গায় বসতেও পারছে না। পরদিন সকালবেলা ডিউকসুন গোসল করে বের হয়। ডিউকসুনের পর বাথরুমে জুংওয়ান যায় গোসল করতে। তখন ডিউকসুনের মা ডিউকসুনের আজকের কাপড়গুলো চায় ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। ডিউকসুন তখন তার মাকে বলে যে সে আজকের কাপড় নিজে ধুয়ে ফেলেছে, কিন্তু তখনই তার মনে হয় তার কাপড়গুলো তো বাথরুমেই রয়ে গিয়েছে। সে জুংওয়ানের কাছে তার কাপড়গুলো চায়। জুংওয়ান তখন তাকে তার কাপড়গুলো বাথরুম থেকে দেয়, আর সেই কাপড়ের মধ্যে ডিউকসুনের আন্ডারগার্মেন্টসও ছিল। ডিউকসুন তখন এই ঘটনার জন্য অনেক এম্বারেসিং ফিল করে। পরের সিনে আমরা দেখি ডিউকসুন আবারও জুংওয়ানকে তার সাথে কনসার্টে যেতে বলে, কিন্তু জুংওয়ান রাজি হয় না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুংওয়ান তো কনসার্টের জন্য 2টা টিকিটও কিনেছে, কিন্তু কেন জানি জুংওয়ান ডিউকসুনকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পরদিন ডিউকসুন আবারও জুংওয়ানকে কনসার্টের জন্য বলে, কিন্তু জুংওয়ান তখনও ডিউকসুনকে না করে দেয়। সে ডিউকসুনের সাথে রুডলি কথা বলে। এই বিষয়টার জন্য ডিউকসুনের মন অনেক খারাপ ছিল। রাতে ডিউকসুন জুংওয়ানের ক্লোজ হতে চায়, কিন্তু জুংওয়ানের একটু অকওয়ার্ড লাগছিল, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। রাতে ঘুমানোর সময় বোরা আর ডিউকসুন জুংওয়ানের রুমে শোয়, আর জুংওয়ান ঘুমায় তার বড় ভাইয়ের রুমে। রাতের 2টার সময় বোরা সুনহুর সাথে দেখা করতে বাহিরে যায়। জুংওয়ান বাথরুমে যায়। বাথরুম থেকে এসে সে ভুলবশত তার রুমেই চলে যায় আর ডিউকসুনের পাশে গিয়ে শুয়ে পড়ে। জুংওয়ান যখন রিয়েলাইজ করে যে সে তো ডিউকসুনের পাশে ঘুমিয়ে আছে, তখন সে ডিউকসুনকে এক নজরে দেখতেই থাকে। তখন ডিউকসুনেরও চোখ খুলে যায়। সে জুংওয়ানকে তার পাশে দেখে মোটেও শক খায় না। সে উল্টো জুংওয়ানকে আবার জিজ্ঞেস করে যে সে কি তার সাথে কনসার্টে যাবে। তখন জুংওয়ান রাজি হয়ে যায় আর ডিউকসুন ঘুমিয়ে পড়ে। জুংওয়ানও তার বড় ভাইয়ের রুমে চলে যায়। এদিকে বাহিরে সুনহু আর বোরা গল্প করছিল। তখন তারা অনেক রোমান্টিক হয়ে যায় আর কিস করে। ডিউকসুন তার ফ্রেন্ড ম্যাগির লাভ লেটার জুংওয়ানের ভাইকে দেয়। জুংওয়ানের ভাই তো লাভ লেটার পেয়ে অনেক খুশি হয়ে যায়। সেদিন রাতে ডিউকসুনরা আবারও তাদের বাড়িতে চলে আসে। রাতে বোরা সুনহুকে কল দেওয়ার ছিল, কিন্তু সুনহুর সাথে কথা বলার জন্য ডিউকসুনকে ঘুমাতে হতো, কিন্তু ডিউকসুনের চোখে তো ঘুমের নামই ছিল না। তাই বোরা ডিউকসুনকে ঘুম পাড়ানোর জন্য তার ফেভারিট ক্যাসেট ডিউকসুনকে দিয়ে দেয়। ডিউকসুন ক্যাসেট পেয়ে জাদুর মতো ঘুমিয়ে পড়ে। আর তারপর বোরা আর সুনহু রোমান্টিক কথা বলে। সুনহু বোরাকে বাহিরে এসে দেখা করতে বলে। বোরা তখন চুপ করে বাড়ি থেকে বের হওয়ার সময় ভুলবশত নয়ুলকে লাথি মেরে দেয়। তখন নয়ুলের ঘুম ভেঙে যায়, কিন্তু বোরা তখন নয়ুলকে আবার ঘুম পাড়িয়ে দেয়। আর তারপর বাহিরে যেয়ে সুনহুর সাথে দেখা করে। তারা দুজন একে অপরকে হাগ করে। তখনই নয়ুল সেখানে বোরাকে খুঁজতে আসলে তারা দুজনই লুকিয়ে পড়ে। নয়ুল বোরাকে না পেয়ে সেখান থেকে চলে যায়, আর তারপর তারা কিস করে। পরদিন বোরা খাবার নিয়ে সুনহুর বাসায় গেলে সুনহু পড়ায় হেল্প করার বাহানায় বোরাকে তার রুমে নিয়ে যায় আর তারা হাগ করে। তখন সুনহুর মা সেখানে চলে আসলে বোরা চলে যায়। এদিকে আবার সুনহু ইদানিং তার মা আর তিয়াকের বাবার অনেক মেলামেশা লক্ষ্য করে, যেটা দেখে সুনহুর একটু খারাপ লাগে। রাতে বাড়িতে যাওয়ার সময় তিয়াক আর ডিউকসুনের দেখা হয়। তখন তিয়াক হঠাৎই ডিউকসুনের হাত ধরে ডিউকসুনের ক্লোজ আসে, যেটা দেখে মনে হচ্ছিল তিয়াক হয়তো ডিউকসুনকে কিস করবে, কিন্তু তিয়াক তার মাথা ডিউকসুনের শোল্ডারে রেখে দেয়। তিয়াক অনেক ক্লান্ত হয়ে যায়। ডিউকসুন তিয়াকের এই অ্যাকশনে একটু শক হয়ে যায়। পরদিন আবার জুংওয়ান আর ডিউকসুন কনসার্টে আসে, যেমনটা জুংওয়ান প্রমিস করেছিল। তখন কনসার্টে ডিউকসুনের তার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়। সেই ফ্রেন্ড ডিউকসুনের সাথে ফ্লার্ট করতে থাকে। ডিউকসুনের ব্যাপারটা এনজয় করছিল, কারণ এতে জুংওয়ান অনেক জেলাস হচ্ছিল। এদিকে সব লেডিসরা মিলে প্রতিবারের মতো গসিপ করছিল। তখন জুংওয়ানের মা সুনহুর মাকে জিজ্ঞেস করে যে তার আর তিয়াকের বাবার রিলেশন কেমন যাচ্ছে। এটা শুনতেই সুনহুর মা ডিনাই করতে থাকে যে তাদের দুজনের মধ্যে এমন কিছুই নেই।
কিন্তু জুংয়ানের মা বলে যে আমরা দেখেছি তিয়াকের বাবা তোমার প্রতি কতটা ইন্টারেস্টেড। ডিউকসনের মা বলে তোমার তিয়াকের বাবাকে বিয়ে করে নেওয়া উচিত, কারণ জীবনে চলার পথে সঙ্গীর অনেক প্রয়োজন। তখন সুনহুর মা বলে আমি সঙ্গী খুঁজতে গিয়ে সুনহুকে দুঃখ দিতে পারবো না। সুনহু তার মায়ের দ্বিতীয় বিয়ে কোনোদিনও মেনে নিতে পারবে না। পরদিন আবার তিয়াকের বাবা কিছু ফ্রুটস কিনে সুনহুর ছোট বোন জিঞ্জুর জন্য নিয়ে যায়। সুনহুর মা আর তিয়াকের বাবা বসে গল্প করছিল। তখন সেখানে সুনহু আসলে তার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট টাইমে ডিউকসনের বাবা সবাইকে বলে যে তার বাবার যত ঋণ ছিল সব এখন পরিশোধ করা শেষ হয়ে গিয়েছে, মানে এখন তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটু কমে আসবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর নয়ুল তার বাবার কাছে নিউ স্নিকার্স চায় আর ডিউকসন পকেট মানি। তখন বাবা বোরাকে জিজ্ঞেস করে তার কি লাগবে। বোরা বলে তার কিছুই লাগবে না। বাবা তখন বোরার সাথে একা কথা বলতে চায়। তারা যখন রুমের ভিতরে কথা বলছিল তখন নয়ুল আর ডিউকসন দরজায় কান লাগিয়ে তাদের কথা শুনছিল। ডিউকসন নয়ুলকে বলে যে যদি বাবা বোরাকে 1 মিলিয়ন টাকা দিয়ে দেয় তাহলে সেইটা একদমই সহ্য করবে না। নয়ুলেরও এতে একমত। কিন্তু রুমের ভিতরে বোরা আর তার বাবা মা পড়াশোনা নিয়ে কথা বলছিল। এদিকে আবার জুংয়ানের বড় ভাই বং আর ডিউকসনের ফ্রেন্ড ম্যাগি ডেটে আসে, কিন্তু তারা রেস্টুরেন্টে এসে একে অপরের জন্য আলাদা আলাদা ফ্লোরে ওয়েট করছিল। অনেকক্ষণ ওয়েট করার পরও যখন তাদের দুইজনের একজনেরও সেম ফ্লোরে আসা হয় না, তখন তাদের মনে হয় হয়তোবা তাদের ডেট তাদের সাথে দেখা করতে চায় না। কিন্তু অনেকক্ষণ ভাবার পর গাধাগুলোর মাথা খোলে যে হয়তোবা তারা দুজন আলাদা আলাদা ফ্লোরে আছে। তাই তারা একে অপরকে আলাদা আলাদা ফ্লোরে খুঁজতে থাকে। কিন্তু সেই টিপিক্যাল জিনিসটাই হয়, যখন বং ফার্স্ট ফ্লোরে আসে তখন ম্যাগি থার্ড ফ্লোরে চলে যায়, আবার যখন বং থার্ড ফ্লোরে যায় তখন ম্যাগি সেকেন্ড ফ্লোরে চলে যায়। এমন করতে করতে তারা একে অপরকে খুঁজেই পায় না। তখন ম্যাগি আপসেট হয়ে কাঁদতে থাকে আর বাড়িতে চলে যায়। আর বং রেস্টুরেন্টের বাহিরে দাঁড়িয়ে ম্যাগির জন্য ওয়েট করতেই থাকে। তখন হঠাৎ ম্যাগি সেখানে আবার আসে আর তারা একে অপরকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। তারা ফার্স্ট টাইম কিস করে। পরদিন জুংওয়ানের বার্থডে ছিল। ডিউকসন অনেক মেকআপ করে রেডি হয়। তখন সেখানে নয়ুল আসলে সে নয়ুলকে জিজ্ঞেস করে আজ তাকে কেমন লাগছে দেখতে। নয়ুল তখন ভয়ে ভয়ে বলে যে আজকে তো ডিউকসনকে প্রতিদিনের চেয়েও বেশি ভয়ানক লাগছে। এটা শুনে ডিউকসন নয়ুলকে মারতে থাকে। এদিকে জুংওয়ান তার পিঙ্ক শার্ট দেখতে থাকে। এটা ডিউকসন জুংওয়ানকে বার্থডে গিফট হিসেবে দিয়েছে। তবে জুংওয়ানের পিঙ্ক কালার পছন্দ ছিল না, কারণ তার মনে হয় এটা মেয়েদের কালার। আর তার পরের সিনে দেখা যায় সবাই মিলে জুংওয়ানের বার্থডে সেলিব্রেট করছে। তখন জুংওয়ান তিয়াকের ডায়েরিতে তিয়াক আর ডিউকসনের সেদিনের ছবিটা দেখে ফেলে। এটা দেখে তার অনেক খারাপ লাগে। পরদিন জুংওয়ানের ভাই জুংওয়ানের পিঙ্ক শার্টটা পরতে চায়। কিছুক্ষণ পর ডিউকসন জুংওয়ানের সাথে দেখা করতে এসে বংয়ের গায়ে তার দেওয়া শার্টটা দেখে আপসেট হয়ে যায় আর রাগ করে সেখান থেকে চলে যায়। জুংওয়ান ব্যাপারটা বুঝলেও ডিউকসনকে কিছু বলতে চেয়েও বলতে পারে না। এদিকে সুনহু অনেক আপসেট ছিল তার মা আর তিয়াকের বাবার এত মেলামেশা নিয়ে। তার মনে হচ্ছিল তার মা তার বাবাকে ধোঁকা দিচ্ছে। সে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে তার ইমাজিনেশনে তার বাবাকে দেখতে পায়। সে তার বাবাকে জিজ্ঞেস করে তার বাবার কি খারাপ লাগে না যে তার ওয়াইফ অন্য কারোর সাথে আছে। সুনহুর বাবা সুনহুকে বলে আমি তোমার মায়ের জন্য কিছুই করতে পারিনি। তোমার মায়ের সাথে আমার সারা জীবন থাকার কথা ছিল, কিন্তু আমি তাকে মাঝ রাস্তায় রেখেই চলে এসেছি। এখন আমি শুধু তোমার মাকে খুশি দেখতে চাই, সেটা যে কারোর সাথেই হোক, কারণ জীবনে সঙ্গী ছাড়া খুশি থাকা যায় না। সুনহু তার বাবার কথাগুলো বুঝতে পারে। অন্যদিকে ডিউকসন অনেক আপসেট ছিল সেই শার্টের ব্যাপারটা নিয়ে। তখন সেখানে ডংরিয়ং আসে। ডিউকসন ডংরিয়ংকে জিজ্ঞেস করে কেউ আমাকে পছন্দ করে না কেন। ডংরিয়ং তখন বলে তোমার এই বিষয়ে ফোকাস করা উচিত যে তুমি কাকে পছন্দ করো, এই বিষয়ে না যে কে তোমাকে পছন্দ করে। আসলে ডিউকসন এতদিন তাদের পেছনেই ঘুরেছে যে তাকে পছন্দ করে। সে অন্যের পছন্দকেই নিজের পছন্দ করেছিল। ডংরিয়ংয়ের কথা যখন ডিউকসন বুঝতে পারে তখন তার মন একটু হালকা হয়। তখন সেখানে তিয়াক আসলে সে ডিউকসনকে তার সাথে একটু টাইম স্পেন্ড করতে বলে। এরপর ডিউকসন আর তিয়াকের রুমে আসে। তখন ডিউকসন তিয়াককে জিজ্ঞেস করে তিয়াক কি শুধু বাদুক নিয়েই বিজি থাকে নাকি তার কোনো গার্লফ্রেন্ডও আছে। তিয়াক তখন বলে তার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে সে একজনকে অনেক পছন্দ করে। এটা বলে তারা একে অপরের দিকে তাকিয়েই থাকে।
পরের সিনে আমরা বং আর ম্যাগিকে দেখতে পাই। এখানে তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি আসলে ম্যাগি বংকে পিঙ্ক শার্ট দিয়েছে, আর বং তখন জুংওয়ানের শার্ট না, বরং ম্যাগির দেওয়া সেই শার্টটা পরেছিল। আর ডিউকসনের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জুংওয়ান ব্যাপারটা বুঝতে পেরেও ডিউকসনকে কিছুই বলে না। হয়তোবা জুংওয়ান তিয়াকের জন্য ডিউকসনকে স্যাক্রিফাইস করছে। পরদিন আবার দেখা যায় সুনহু তিয়াকের বাবার সাথে বন্ডিং ভালো করার জন্য তিয়াকের বাবাকে বেসবল খেলতে ডাক দেয়। তিয়াকের বাবাও তার সব কাজ বাদ দিয়ে সুনহুর সাথে খেলতে চলে যায়। এদিকে আবার ডংরিয়ং ডিউকসুনকে টেনে জুংওয়ানের বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু ডিউকসুন যেতেই চাইছিল না সেই শার্টের ইনসিডেন্সের পর। কিন্তু ডংরিয়ং ডিউকসুনকে জোর করে জুংওয়ানের বাড়িতে নিয়েই যায়। জুংওয়ানের বাসায় যেয়ে ডিউকসুন জুংওয়ানের সাথে কোনো কথাই বলে না। রাতে ডংরিয়ং জুংওয়ান, ডিউকসুন আর সুনহুকে কল করে আর জানায় যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর সবাই ডংরিয়ংকে দেখতে আসে আর তাকে ব্যান্ডেজ করে দেয়। সুনহু তখন ডংরিয়ংকে বিছানায় নিয়ে যায়। জুংওয়ান নোটিস করে ডিউকসুন এই শীতের মধ্যে তাড়াহুড়ায় তার জ্যাকেট না পরেই চলে এসেছে, যার কারণে ডিউকসুনের ঠান্ডা লাগছিল। জুংওয়ান তখন ডিউকসুনকে তার জ্যাকেটটা দিতে চেয়েও দেয় না। আসলে জুংওয়ান ডিউকসুন আর তিয়াকের মধ্যে আসতে চাইছিল না। সকালে ডিউকসুন তিয়াকের সাথে দেখা করতে যায়। তিয়াকের বাবা বলে তিয়াক আজ ভোরেই বাড়িতে ফিরেছে কম্পিটিশন থেকে। ডিউকসুন তিয়াকের রুমে গেলে দেখে তিয়াকের রুম নোংরা হয়ে আছে আর সে বালিশ আর ব্ল্যাঙ্কেট ছাড়াই ঘুমাচ্ছে। ডিউকসুন তখন তিয়াকের রুম পরিষ্কার করে আর তাকে ভালোভাবে ঘুমাতে দেয়। এদিকে স্কুলে ম্যাডাম জানায় ডিউকসুনের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। এভাবেই চলতে থাকলে ডিউকসুন সিওল কলেজে চান্স পাবে না। ডিউকসুনের এতে অনেক খারাপ লাগে, কিন্তু তার মা তাকে কিছুই বলে না, যার কারণে ডিউকসুনের আরও খারাপ লাগছিল। রাতে মন খারাপ করে ডিউকসুন বাহিরে বসেছিল। তখন জুংওয়ান ডিউকসুনকে দেখে তার কাছে আসতে চায়, কিন্তু তখনই সেখানে তিয়াক আসে আর ডিউকসুনকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ডিউকসুন বলে তেমন কিছু না। সে তিয়াককে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তার এনার্জি এত লো কেন। তখন তিয়াক ওই দিনের মতো ডিউকসুনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই। এসব দেখে জুংওয়ানের অনেক খারাপ লাগে আর তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে আবার বং আর ম্যাগি ডেটে আসে। তারা দুজন একে অপরের বিষয়ে সিরিয়াস ছিল। ব্রেকফাস্ট টাইমে বোরা জানায় বোরা এখন থেকে তার লয়ের পড়াশোনার জন্য হোস্টেলে শিফট হবে। ডিউকসন এই ব্যাপারটা অনেক হ্যাপি ছিল, কারণ সে এখন পুরো রুম পেয়ে যাবে। কিন্তু তার বাবা বলে যে এখন তো সে হ্যাপি হচ্ছে, কিন্তু যখন বোরা চলে যাবে তখন ডিউকসন এক কোনায় পড়ে পড়ে কাঁদবে। কিন্তু ডিউকসন তখন বলে যে এমন তো স্বপ্নেও হবে না। এদিকে আবার তিয়াকের বাবা তিয়াককে বলে তিনি তিয়াকের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলবেন। তিনি তিয়াককে বলেন যে তিনি সুনহুর মাকে অনেক পছন্দ করেন আর তিনি সুনহুর মায়ের সাথে তার বাকি লাইফ কাটাতে চান। আর যদি তিয়াকের এতে কোনো আপত্তি থাকে তাহলে তিনি সুনহুর মার সাথে ফ্রেন্ডশিপও রাখবেন না। কিন্তু তিয়াকের এতে কোনো আপত্তি ছিল না। সে তার বাবার এমন ডিসিশনে অনেক খুশি হয়। সে তার বাবাকে বলে সে তার বাবাকে সবসময় হ্যাপি দেখতে চায়। সেদিন সন্ধ্যায় বং ম্যাগির সাথে ফোনে কথা বলছিল। তখনই ম্যাগির বাবা এসে ম্যাগির ফোনটা নিয়ে যায় আর বংকে ধমকি দিয়ে ফোনটা কেটে দেয়। এতে বং অনেক ভয় পেয়ে যায়। পরদিন বোরা হোস্টেলে শিফট হওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় বোরার তার বাবার সাথে দেখা হয়। বোরাকে তার বাবা বারবার খেয়াল রাখতে বলে নিজের, আর তাকে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেয় আর তাকে কিছু ওষুধও কিনে দেয়। আর সেই ওষুধগুলোর মধ্যে তার বাবা নিজে হাতে লিখে দিয়েছিল যে কোনটা কিসের ওষুধ। নিজের বাবাকে তার জন্য এত চিন্তা করতে দেখে বোরা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে তার বাবার সামনে কাঁদে না আর একটু দূরে গিয়ে কাঁদতে থাকে। এদিকে ম্যাগি ডিউকসনকে কল করে। ম্যাগি ডিউকসনকে বলে বংকে বলে দিতে যে এখন থেকে আর সে বংয়ের সাথে দেখা করতে পারবে না, কারণ ম্যাগির স্ট্রিক্ট বাবা তার আর বংয়ের রিলেশনের কথা জেনে গিয়েছে। ডিউকসন এটা দ্রুত যে বংকে বলে, আর বং ডিউকসনের মাধ্যমে ম্যাগির জন্য বার্থডে গিফট পাঠিয়ে দেয়। এদিকে রাতে বোরা আর সুনহু দেখা করে। বোরা সুনহুকে ব্রেকআপ দিয়ে দেয়। সুনহু তখন বোরাকে বলে বোরা ব্রেকআপ করে নিলে সে আর কখনো বোরার চেহারাও দেখবে না। বোরা তবুও সুনহুকে ব্রেকআপ দিয়ে দেয়। আসলে বোরা তো এখন পড়াশোনার জন্য হোস্টেলে এসেছে। সে সুনহুকে অনেক পছন্দ করে, কিন্তু সে তার পড়াশোনার মাঝখানে কাউকে আসতে দিতে চাইছিল না। তাই সে ব্রেকআপ করে নেয়, কারণ তাদের রিলেশনের জন্য তাদের দুজনেরই পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। রাতে ডিউকসন তিয়াকের সাথে দেখা করতে আসে, কিন্তু তিয়াক বলে সে এখন অনেক ক্লান্ত, তাই সে এখন ঘুমিয়ে পড়বে।
এই বলে তিয়াক ঘুমিয়ে পড়ে আর ডিউকসন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তিয়াক তার চোখ খুলে সে দেখে তার পাশে ডিউকসন শুয়ে আছে। তারা দুজন তখন একে অপরকে দেখতে থাকে আর হঠাৎই তিয়াক ডিউকসনকে কিস করে দেয়। পরদিন সকালে তিয়াক ডিউকসনকে জিজ্ঞেস করে যে তুমি কালকে আমার বাসা থেকে কখন গিয়েছিলে? তখন ডিউকসন বলে কেন, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, তখনই আমি চলে গিয়েছিলাম। তিয়াক এই কথা শুনে একটু রিলিফ ফিল করে যে সেই কিসটা তার স্বপ্ন ছিল। ডিউকসন তিয়াকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন এমন কথা জিজ্ঞেস করলো। তখন তিয়াক বলে না তেমন কিছু না, আমি জাস্ট একটা স্বপ্ন দেখেছিলাম। ডিউকসন তখন তার স্বপ্নের ব্যাপারটা জিজ্ঞেস করে কিন্তু তিয়াক বলে না। সেদিন রাতে ডিউকসনের বাবা তাকে ভালোভাবে বোঝায় যে তার কলেজে যাওয়ার মাত্র আর 1 বছরই আছে, তাই ডিউকসন এই 1 বছর যেন ভালোভাবে পড়াশোনা করে কাটায়। পরদিন ডিউকসন বোরার সাথে দেখা করতে তার হোস্টেলে আসে। ডিউকসন যখন বোরার রুম দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ এই রুমে একজন মানুষও ঠিকভাবে ঘুমাতে পারবে না। এসব দেখে ডিউকসনের অনেক খারাপ লাগে যে এত কষ্টের পরও বোরাকে তার পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। ডিউকসন বোরাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোরা তখন ডিউকসনকে শান্ত করে। রাতে বাসায় এসে ডিউকসন প্রতিজ্ঞা করে সে তার বড় বোনের মতো পরিশ্রম করবে আর লাইফে কিছু অ্যাচিভ করবে। এদিকে বং কিছুদিন ডিউকসনের মাধ্যমে ম্যাগিকে চিঠি পাঠায়। এমনই একদিন ম্যাগির রিপ্লাই আসলে বং কাঁদতে থাকে। ম্যাগি জানায় যে ম্যাগি এখন কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে ইউএস তার ফ্যামিলির সাথে, তাই বং যাতে তাকে ভুলে যায়। এই ব্যাপারটায় বং অনেক কষ্ট পায়। সে তখন তার লাইফ নিয়ে সিরিয়াস হয়ে যায়। ডিসেম্বর 1989-এর ফার্স্ট স্নোফলের দিন তিয়াকের বাবা সুনহুর মাকে বিয়ের জন্য প্রপোজ করে। সুনহুর মা তখন কোনো রিপ্লাই না দিলেও তার মুখে আমরা মুচকি হাসি লক্ষ্য করি, যার মানে খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। 15 ডিসেম্বর সব ফ্রেন্ডসরা তাদের এক্সাম দিয়ে দেয় আর এখন তাদের ক্যারিয়ারের লাইফে আগানোর জন্য রেজাল্টের জন্য ওয়েট করতে হয় তাদের। 1 জানুয়ারি 1990-তে সবার রেজাল্ট চলে আসে। জুংওয়ান একজন পাইলট হতে চাইতো আর সে এয়ারফোর্স একাডেমিতে চান্সও পেয়ে যায়। সুনহুও ডাক্তার হওয়ার জন্য স্কলারশিপের মাধ্যমে মেডিকেল কলেজে চান্স পেয়ে যায়। বংও দীর্ঘ 8 বার ফেল করার পর এবার ফাইনালি পাশ করে যায়। তবে ডিউকসন আর ডংরিয়ং এবার কলেজে অ্যাডমিশন পায় না, তাই তারা আবার এক্সাম দেয় যাতে তারাও ভালো কলেজে যেতে পারে। এখানে সবকিছু ফার্স্ট ফর্মে চলে যায়। সময় অনেক দ্রুত যেতে থাকে আর আমাদের 1994 সাল দেখানো হয়, যেখানে সবাই এখন বড় হয়ে গিয়েছিল আর সবাই সবার ড্রিমও অ্যাচিভ করেছিল। সুনহু এখন তার মেডিকেলের পড়া শেষ করে ডক্টর হওয়ার জন্য ইন্টার্নি করছিল। জুংওয়ানও এয়ারফোর্সের পাইলট হয়ে যায়। ডংরিয়ং অনেক নামি দামি একটা রেস্টুরেন্ট খোলে আর ডিউকসন এখন একজন এয়ার হোস্টেস। বোরাও তার পড়াশোনা কমপ্লিট করে একজন ব্যারিস্টার হয়ে ওঠে। তিয়াকো এই কয়দিনে বাদুকে অনেক কম্পিটিশন জিতে অনেক বড় প্লেয়ার হয়ে যায়। তারা সবাই তাদের লাইফ নিয়ে অনেক বিজি ছিল, কিন্তু আজকে এমন কিছু আছে যেটার জন্য তারা সবাই এত বছর পর আবার এক হবে, আর সেটা হলো তিয়াকের বার্থডে। তারা সবাই এক হয়ে তিয়াকের বার্থডে সেলিব্রেট করে আর নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করে। এদিকে জুংওয়ানদের বাসায় সব বড়রাও পার্টি করছিল। সুনহুর মা আর তিয়াকের বাবাও বিয়ে করে নেয়। পরদিন দেখা যায় বোরার ফ্রেন্ড বোরার জন্য ব্লাইন্ড ডেট ফিক্সড করেছে, যেটা তার ফ্রেন্ড প্রায়ই করতো, কিন্তু বোরার এসব একদমই পছন্দ হচ্ছিল না। সে ডেটে যেতে চায় না, তবে সে তার ফ্রেন্ডের মন রক্ষার জন্য যাবে বলে দেয়। বোরা তার ফ্রেন্ডকে বলে যে সে এবারই লাস্ট ডেটে যাবে। এদিকে জুংওয়ান আর ডংরিয়ং এর রেস্টুরেন্টে ছিল আর ডংরিয়ং জুংওয়ানকে জিজ্ঞেস করে যে জুংওয়ান স্কুল টাইমে একটা রিং কিনেছিল তার ফার্স্ট লাভকে দেওয়ার জন্য, সেটা কি সে এখনো কোনো মেয়েকে দিয়েছে আদৌ নাকি দেয়নি। জুংওয়ান বলে যে না, সে এটা এখনো কাউকে দেয়নি। অন্যদিকে বংয়ের ইন্টারনেটের মাধ্যমে অনেক বছর পর ম্যাগির সাথে কথা হয় লাকিলি। ম্যাগি জানায় যে সে কোরিয়া আসছে। এদিকে আজও জুংওয়ানের মনে ডিউকসন আছে, তবে সে ডিউকসনকে তিয়াকের জন্য স্যাক্রিফাইস করছে। পরদিন ম্যাগি আর বং দেখা করে আর তারা আবারও একে অপরকে ডেট করতে শুরু করে। অন্যদিকে কোইন্সিডেন্টলি বোরার সেই ব্লাইন্ড ডেট সুনহুর সাথেই ছিল। বোরা তখন সুনহুকে বলে আগের সব কথা ভুলে তারা কি আবার ডেট করতে পারে। বোরা সুনহুকে এটাও বলে যে সে সুনহুকে এতদিনে কতটা মিস করেছে। সুনহু তখন বোরাকে বলে সে এ ব্যাপারে ভেবে বলবে। পরদিন সব ফ্রেন্ডসরা রেস্টুরেন্টে এনজয় করছিল, সেখানে তিয়াক ছিল না। জুংওয়ান তখন ডংরিয়ংকে বলে সে তার সেই রিংটা মরে যাওয়ার আগে তার ফার্স্ট লাভকে দিতে চায়। এই বলে জুংওয়ান ডিউকসনের সামনে রিংটা রেখে বলে
আমি তোমাকে এই রিংটা অনেক আগেই দিতে চেয়েছিলাম। জুংওয়ান ডিউকসুনকে এটাও বলে যে সে ডিউকসুনকে অনেক পছন্দ করে। সে ডিউকসুনকে সব কথা বলে যে কিভাবে সে তার বাসার সামনে দাঁড়িয়ে ডিউকসুনের জন্য ওয়েট করতো সব সময়, শুধু ডিউকসুনকে একবার দেখার জন্য। সে ডিউকসুনকে এটাও বলে যে ডিউকসুনের লাইব্রেরি থেকে বাসায় না ফেরা পর্যন্ত জুংওয়ান কিভাবে তার জন্য ওয়েট করতো রাত জেগে। সে এটাও বলে যে সে এখনো সবসময় ডিউকসুনের কথাই ভাবতে থাকে। ডিউকসন জুংওয়ানের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল, আর তারপর জুংওয়ান এটা বলে। 사랑해. এটা বলার 2 সেকেন্ড পরই জুংওয়ান সবাইকে বলে যে ক্যাসা লাগা মেরে মজাক। তখন সবাই ভাবছিল যে ডিউকসনের সাথে জুংওয়ান প্র্যাঙ্ক করেছে, কিন্তু জুংওয়ান আর আমরাই জানি যে এটা জুংওয়ানের ট্রু ফিলিংস ছিল। পরদিন সুনহু আর বোরা দেখা করে। সুনহু তখন বোরাকে বলে, আমি তোমাকে ডেট করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। প্রথমত, বোরাকে তার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স সুনহুকে দিতে হবে। আর দ্বিতীয় শর্তে সুনহু বলে যে সে কাউকে ডেট করছে মানে সে তার সাথে ফিউচার দেখে, মানে সে তাকে বিয়েও করবে ডেট করলে। আর যদি বোরা সুনহুর সাথে তার ফিউচার দেখে তাহলে যাতে সেই রিলেশনে আগায়, আর নয়তো বোরা যাতে তাদের মধ্যে সবকিছু এখানেই শেষ করে চলে যায়। তখন বোরা তার রিপ্লাই দেওয়ার জন্য একটু সময় চায় সুনহুর কাছে। রাতে বোরা সুনহুকে তার রিপ্লাই দেওয়ার জন্য বাহিরে ডাকে। সুনহু বোরার কাছে এসেই তাকে কিস করতে থাকে। তাদের এই কিস শেষ হলে বোরা তাকে জিজ্ঞেস করে সুনহু তাকে এসেই কেন কিস করলো। তার জবাব তো নাও হতে পারতো। তখন সুনহু বলে, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার জবাব না হবে না। সুনহু এই ব্যাপারটা এতই হ্যাপি ছিল যে সে তিয়াকের কাছে যে বলতে থাকে সে 6 বছর পর আবার বোরাকে ডেট করছে। তিয়াকের এক্সপ্রেশন অনেক আজব ছিল। সুনহু যখন জিজ্ঞেস করে যে তুমি এমন ফেস কেন বানিয়েছো, তখন তিয়াক ইশারা দিয়ে দেখায়। সুনহু পিছনে তাকালে দেখে ডংরিয়ং আর ডিউকসুন সেই রুমে বসে আছে। তারা দুজন অনেক রাগে ছিল। ডিউকসুন সুনহুকে বলে, আমি তো ভাবছিলাম তোমার লাভ শুধু ওয়ান সাইডেড লাভ। ডিউকসুনের মুখে এটা শুনে ডংরিয়ং এর ঝাটকা লাগে, কারণ সে এত বছর থেকে এটাও জানতো না যে সুনহু বোরাকে লাভ করে। তখন জুংওয়ানের কল আসলে জুংওয়ানও বলে যে সেও ভাবতো যে সুনহুই বোরার পিছনে পড়ে আছে, আর বোরা সুনহুকে পাত্তাও দেয় না। এটা শুনে তো ডংরিয়ং এর আরো বড় ঝাটকা লাগে যে সুনহুর ব্যাপারে সে ছাড়া সবাই জানে। ডংরিয়ং তখন সুনহুকে বলে সুনহু এখন থেকে তার ফ্রেন্ড না, কারণ সুনহুর মনে বোরা আছে আর এটা সবাই জানে শুধু সে ছাড়া। এত বড় ঝাটকা খেয়ে ডংরিয়ং আর ডিউকসুন সুনহুকে মারতে থাকে। পরদিন তিয়াকের জাপানে বাদুক ম্যাচ ছিল, আর কোইন্সিডেন্টলি ডিউকসুন তিয়াকের ফ্লাইটেই ডিউটি করছিল এয়ার হোস্টেসের, আর তারা দুজন একই হোটেলে স্টে করে। পরদিন রাতে ডিউকসুনের কলিগরা আর তিয়াকের টিম মিলে রাতে ডিনার করে। সে সময় ডিউকসুনের ফ্রেন্ড অনেক বেশি মাতাল হয়ে যায় আর রুমে চলে যায়, আর ভেতর থেকে রুম বন্ধ করে দেয়, যার কারণে ডিউকসুন রুমে যেতে পারছিল না। অনেক চেষ্টার পরও যখন ডিউকসুন রুমে যেতে পারে না, সে তখন নিচে রিসেপশনে যায়। সেখানে তিয়াকের সাথে তার দেখা হয়। তিয়াক তখন তাকে তার রুমে ইনভাইট করে। প্রথমে ডিউকসুন না মানলেও পরে রাজি হয়ে যায়। রুমে আসার পর তিয়াক তার স্লিপিং পিল নেয় আর ডিউকসুনকে বলে ডিউকসুনের তার রুমে যেয়ে দরজা বন্ধ করে দেওয়া উচিত, কারণ তিয়াক পিল নেওয়ার পর জম্বির মতো হয়ে যায়। তখন ডিউকসুন হাসতে হাসতে বলে, যদি আমি দরজা না লাগাই তাহলে কি হবে, তুমি আমাকে আবার কিস করবে। এটা শুনে তারা দুজনই সাইলেন্ট হয়ে যায়। তখন তিয়াক ডিউকসুনকে জিজ্ঞেস করে, আমি যে তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি সেদিন মিথ্যা কেন বলেছিলে। তখন ডিউকসুন বলে যে সে একটা কিসের জন্য তাদের ফ্রেন্ডশিপ নষ্ট করতে চায়নি। তখন তিয়াক বলে, যদি আমি এখন তোমাকে কিস করি তাহলে কি হবে। তখন ডিউকসুন কিছু বলে না, আর তিয়াক তাকে কিস করে। ফ্ল্যাশব্যাকে আমরা সেদিনের ঘটনা আবার দেখি। কিসের এই ব্যাপারটা তিয়াক ভাবতো তার স্বপ্ন, তবে সে আজ জানলো যে এটা একটা সুন্দর বাস্তবতা। প্রেজেন্ট সিনে দেখা যায় ডিউকসন আর তিয়াক একে অপরকে ডেট করছে। এরপর তারা বাড়িতে এসে রাতে সুনহু আর বোরার মতো চুপে চুপে দেখা করে এবং হাগ করে। এপিসোড 20-তে মানে লাস্ট এপিসোডে আমরা দেখি সুনহু আর বোরা ভাবছিল তারা কিভাবে তাদের বিয়ের কথা ফ্যামিলিকে জানাবে। এদিকে তিয়াক আবার ডিউকসনের সাথে মুভি দেখতে আসে, তারা অনেক এনজয় করে। সেদিন রাতে সব মায়েরা সুনহু আর বোরাকে কিস করতে দেখে ফেলে। সুনহু আর বোরার মা তো বুঝতেই পারছিল না যে এই দৃশ্য দেখার পর তারা কি করবে, তাই তারা সেখান থেকে দৌড়ে চলে যান। সুনহু আর বোরাও এম্বারেস হয়ে তাদের ফ্রেন্ডসদের বাসায় চলে যায়।
বাড়িতে দুজন মাই টেনশনে পড়ে যান। এদিকে ম্যাগি আর বং ডেটে যায়। রাস্তায় ম্যাগির বাবা তাদের একসাথে দেখে ফেলে। তখন ম্যাগি তার বাবাকে প্রাউডলি বলে দেয় যে সে বংকে ডেট করছে। বং তখন তার কথার মাধ্যমে ম্যাগির বাবাকে ইমপ্রেস করতে থাকে। আর এখন ম্যাগির বাবারও তাদের রিলেশন নিয়ে কোনো প্রবলেম ছিল না। সেদিন রাতে সুনহু বাড়িতে এসে তার মা আর তিয়াকের বাবাকে বলে সে ছোটবেলা থেকেই তার মায়ের সব কথা শুনেছে, আর সে জানে তার মা তার ফিলিংস অবশ্যই বুঝবে। সুনহু এটাও বলে সে তার লাইফে যাকে সত্যিকারে ভালোবাসে সে তাকেই বিয়ে করতে চায়, মানে বোরাকে। সুনহু সাহস করে তার বিয়ের কথা বলেই দেয় তার মাকে। তার মা তখন তাকে বলে তুমি আর বোরা এখন যেমনটা ফিল করো একে অপরকে নিয়ে, যদি ফিউচারে তেমনটা ফিল না করো। তখন সুনহু বলে সে আর বোরা একে অপরকে 6 বছর ধরে পছন্দ করে, আর সে তার বাকি জীবনটাও তার সাথেই কাটাতে চায়। সুনহুর কথা শুনে তিয়াকের বাবা সুনহুকে ইশারা করে যে তিনি তার মাকে বুঝিয়ে দিবেন। সুনহু তখন তিয়াকের বাবার কথা মেনে সেখান থেকে চলে যায়। রাতে তিয়াকের বাবা সুনহুর মাকে বোঝায় যে আমাদের তাতেই হ্যাপি হওয়া উচিত যেটাতে আমাদের সন্তান হ্যাপি হয়। সুনহু অনেক জ্ঞানী একটা ছেলে, তাই সে তার লাইফের জন্য যে ডিসিশনে নেবে অবশ্যই সেটা বুঝে শুনেই নিবে। সুনহুর মা তখন ব্যাপারটা বুঝতে পারে। অন্যদিকে বোরাও তার মা বাবাকে সাহস করে বলে দেয় সুনহুর কথা। তখন তার বাবা মাও ব্যাপারটা মেনে নেয়। পরদিন পেপারে নিউজ আসে যে ফেমাস বাদক প্লেয়ার তিয়াক ডিউকসন নামের একটি মেয়েকে ডেট করছে। এই নিউজ দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। রাতে যখন ডিউকসন আর তিয়াক বাড়িতে আসে সবাই তাদের দেখতে থাকে। দেখে মনে হচ্ছিল সবাই তাদের একসাথে দেখার জন্যই ওয়েট করছিল। ডিউকসন আর তিয়াক আসলে ডিসাইড করেছে তারা এখন তাদের রিলেশনের কথা ফ্যামিলিকে জানাবে না। বোরা আর সুনহুর ব্যাপারটা ঠিক হয়ে গেলে তারা জানাবে। আর এরপর 1995-এ সুনহু আর বোরা বিয়ে করে। তাদের বিয়ের 2 বছর পর অর্থাৎ 1997-এ ডিউকসন আর তিয়াকও বিয়ে করে নেয়। আর তার পরের সিনে আমাদের ডিউকসন আর তিয়াককে দেখানো হয়। সেখানে তাদের কথাবার্তায় আমরা জানতে পারি এখন সবাই তাদের লাইফে অনেক সাকসেসফুল, আর প্রত্যেকেই সেই কলোনি ছেড়ে বিভিন্ন জায়গায় শিফট হয়ে গিয়েছে। আর এখন শুধু সেই কলোনিতে সুন্দর সুন্দর স্মৃতি ছাড়া আর কিছুই নেই। ডিউকসন তার ছোটবেলার কথা ভাবছিল। আর এইখানেই এই অসাধারণ ড্রামা রিপ্লাই 1988 শেষ হয়ে যায়। এরকমই একটি মজার ড্রামা এ গুড ডে টু বি এ ডগ আমি কিছুদিন আগে এক্সপ্লেন করেছি। এই ড্রামাটা হচ্ছে তোমাদের সকলের ফেভারিট ক্যারেক্টার চা ইউন ও এর ড্রামাটা তোমরা অবশ্যই দেখবা, অনেক মজা পাবা। আমি এই ড্রামার লিঙ্কটা আমার কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। আর রিপ্লাই 1988 ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে ড্রামাটা শেয়ার করবে, তাদেরকে মজা নেওয়ার সুযোগ করে দিবে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমি আজকে এইখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ।